নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো আর সবার শরীর কেমন আছে? আমাদের তো দুর্গাপূজা চলে গেল, এখন একটার পরে একটা পুজো আসতেই থাকবে। এখন আসছে কালী পুজো, লক্ষ্মী পুজো চলে গেল। তো এখন মানে বলতে গেলে 12 মাসে 13টা পূজা, তাই তো? তা আমরা একটার পরে একটা পূজা, বাড়িতে পুজো হবে, তারপরে আবার পুজো দেখতে যাওয়া হবে, সবারই নানান ধরনের পুজো হবে, অনেক অনেক ফুর্তি, তাই তো? এখন কথা হচ্ছে যে ভিডিওটা যদি তোমাদের কাছে গিয়ে থাকে তো তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর সত্যি কথা বলতে গেলে আজকালের এই যুগে 80% লোকেরই লং ভিডিও একটা দেখার কিন্তু ধৈর্য মানে কমই আছে বলতে গেলে, আর দেখেও না মানুষে। এখন কথাটা খারাপ লাগলেও এটাও কিন্তু সত্যি। এখন 80% লোকই একটা লং ভিডিও দেখতে চায় না। 20% লোক হয়তো দেখে, যাদের মানে লং ভিডিওগুলো ভালো লাগে বা দেখতে ইচ্ছে থাকে তো তারা দেখে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দেখে না। কিন্তু কি করব বলো তো, আমরা তো তবুও বানানোর চেষ্টা করি, তাই তো? আমি বাড়িতে কাজকর্ম শুরু করে দিয়েছি, আর কাজকর্ম করার পরে সকাল সকাল কিন্তু ওর বাবা বললো তুমি উঠে পড়ো, আমি ওকে নিয়ে যাবো স্কুলে। আজকে 2 দিন তুমি নিয়ে গেছিলে, আজকে আমি নিয়ে যাব। আমাকে বলে গেছে তুমি এটা এটা করে রাখবে, বাড়িতে কাজকর্মগুলো কিন্তু করে রাখবে, এটা এখানে উঠে রাখবে। এখানে আমার কি বলছে বলো তো, বলছে একটা মাছের কার্টুন তুমি খালি করে দিবা, এইখানে আমি ধনে পাতা লাগাবো আর কি, ধনে গাছ লাগাবে। তো আমি বললাম আচ্ছা, এখানে এত গাছ আছে, গাছগুলো তো এখান থেকে উঠাতে হবে, উঠে আবার অন্য জায়গায় লাগানো হবে। তা আমি ওগুলো কোথায় লাগাবো? আমি ভাবলাম যে না থাক, ওইসব ওইভাবে পড়ে থাক, ও আসলে পরে ঠিক করবে। তারপরে আমি স্নান সেরে পুজো করতে চলে এসেছি, ঠিক আছে? আমি মানে কি করব বলো তো, ওখানে এত গাছ আছে যে এই গাছগুলো জায়গায় জায়গায় আলগা করে লাগাতে হবে, না হলে হবে না। আর যদি এখন আমি ওইগুলো খুলে রাখি, জায়গাটা পরিষ্কার করে যদি গাছগুলো উঠিয়ে রেখে দিই, সব ছাগলে গরুয়ে খেয়ে একদম ধ্বংস করে দেবে। কালকে জানো তো আমাদের পদ্ম ফুলের 2-3টা কলি এসেছিলো, ওইটাও নষ্ট করে দিয়েছে গরুয়ে। ওইটা ওর বাবা দেখে খুব রাগ হয়ে গেছে, বলছে যে তুমি গেটটা ভালো করে কেন অফ করো নাই বা কিছু, হ্যাঁ কেন ওইভাবে এসে গরুটা নষ্ট করে দিল গাছটা। আসলে কি বলতো, সত্যি কথা বলতে গেলে এখন না বাজারে সবজিপাতির দাম খুব বেশি। মানে আমাদের এখনও এখানে ধরো বাড়িতে মাটি কিছু ফেলাতে হবে, তো মাটি ফেলানো হলে তারপরে কিন্তু গাছগাছালি লাগানো হবে। এখন বাড়িতে মানে গাছগাছালি বলতে শাকসবজি বলতে কিছু একটাও লাগানো হয়নি, আস্তে আস্তে মানে মাটি ফেলালে তারপরে। আর ঠান্ডা পড়ে গেছে এখনই, মানে কিছু কিছু জিনিস লাগালে কিন্তু ভালো। দেখা যাক কখন কি লাগানো হয়, গাছ কিসের। তারপরে আমি চলে এসেছি একটু পুজো করার জন্য। বন্ধুরা, তোমাদের পুজো দেওয়া শেষ? কি বলবো ভগবান, ভাবলেই কেমনি লাগে। আমরা মানুষরা, আমরা যে পৃথিবীতে মানে আছি, আমাদের নিজেদেরই কোনো ভরসা নেই, তাই তো? আজকে আছি কাল নাই, এমনি তো। তার মধ্যে দেখো কিছু কিছু মানুষের এত অহংকার, এত হিংসা, কিছু বুঝতে পারি না কেন এরকম হয়। আসলে কি মানুষের মানে যখন গরিব থাকে তখন ঠিক থাকে, তারপরে একটু বড়লোক হয়ে গেলে কি তারা মানে একটু হিংসা হয়ে যায়? এটাই কি সত্যি, নাকি ব্যাপারটা অন্য কিছু আছে? আমি তো কিছু বুঝতে পারলাম না জিনিসটা। অনেক আছে দেখি, অনেক মানে অহংকার থাকে, তারপরে আবার হিংসাও করে, কেন করে বুঝতে পারি না। আর দেখো আমরা কিন্তু জানি যে আমাদের মানে একটা মানুষ, আমরা একলা পৃথিবীতে চলা মানে এতটা সহজ ব্যাপার নয়, তাই তো? তো এখন তুমি যাকেই বিশ্বাস করবে সেও কিন্তু তোমাকে বিশ্বাসঘাতকতা করবে আর কি, তোমার সাথে করবে তো। এখন সবাই এটাই মানে কাকে কে বিশ্বাস করবে এমন ধরনের কথা হয়ে গেছে। এখন একটা আপদ বিপদ হয়ে গেলে একটা মানুষকে আমাদের দরকার, যে একটা আপদ বিপদ হয়ে গেলে তার কাছ থেকে আমি বাড়ি থেকে কিছু আনতে পারবো বা সে আমাকে সাহায্য করলো। কিন্তু মানুষই মানুষের বিপদে আসে, আবার মানুষই মানুষের শত্রু হয়ে গেছে এখনকার যুগে। মানে কি বলবো, বলার মনে হয় কোনো ভাষাই নেই। আর এদিকে দেখছি মানুষ মানুষকে মেরে ফেলছে। আগে দেখতাম টিভিতে এসব হতো, এখন দেখি সত্যিকারেরই এইসব হয়ে যায়। দেখতে দেখতে না এগুলো একদম কেমন লাগে এখন, আর এগুলো ভালোই লাগে না। সে মানুষই মানুষের শত্রু, আবার মানুষই মানুষের বিপদে দাঁড়ায়। কাউকে বিশ্বাস করাও ফট করে বিশ্বাস করতে হয় না, এটাও মানে সত্যি কথা। কাউকে হঠাৎ করেই মানে সব মানে বলে দিয়ে বিশ্বাস করা ওইসব করতেও হয় না।
কারণ মানুষ চিনতে আমাদের এখনো বাকি আছে, তাই তো। আমার তো পুজোটা দেওয়া হয়ে গেল বন্ধুরা। এখন আমি চলে যাব, তোমাদেরকে আমি দেখাবো কি কি শাক আমাদের বাড়িতে হয়েছে। ওই শাকগুলো কিন্তু আমি খাই। আর তার আগে ছাগলকে একটু খাবার দিয়ে দেবো। কাল রাতে আমি ভাত দিয়েছিলাম, ওটা না খায়নি। তোর বাবা বলল তুমি একটু কুড়া দিয়ে দাও, তো কুড়া দিয়ে দাও, আমি দিয়ে দিলাম। ছাগলটা কিন্তু সুন্দর করে খাচ্ছিল, দেখো ওর খিদে লেগে গেছিল। আমাদের বাড়িতে কি কি শাক হয়েছে চলো দেখাই তোমাদেরকে। আচ্ছা, এই শাকটা কে কি নামে জানো? এটা তো আমি দণ্ডকলর শাক বলি। আর শাকটা খুব তেতো, একেবারেই তেতো বলতে গেলে, মানে অনেকেই খাইতে চাইবে না এই শাকটা, কিন্তু আমি খাই। আগে খেতাম না, কিন্তু কিছু 5-6 বছর ধরে আমি খাচ্ছি আর কি শাকটা। ভালো উপকার আছে এই শাকটার মধ্যে। তারপরে আরেকটা শাক দেখো তোমরা, এটা হচ্ছে তেলাকচু পাতা। তেলাকচু পাতা মানে এটাও একটা শাক। এই পাতাটাও চেনো হয়তো তোমরা, দেখবে কখনো বানিয়ে খাবে। এটা কিন্তু জঙ্গল নয়, এটা কিন্তু শাক। তো চলো বন্ধুরা, টাটা।